হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজু খান আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে মিনি ককটেল কিভাবে বানাতে হয় সেই বিষয় নিয়ে। তো থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা আসলে কি কোয়ালিটির হবে, কি বিষয় নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল আপনারা যে আমি যেরকমভাবে ম্যাচের বারুতলা পিঠটা কেটে নিয়েছি, তো এরকমভাবে কেটে নেবেন। নেবার পরে এরকম ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন। এটাকে নিয়ে নেবার পরে একটা বক্সের মতো করে বানাবেন আর কি, একটা বক্স বানাতে হবে। তো এবার সেরকমভাবে এইভাবে নিয়ে তারপরে টেপ দিয়ে লাগিয়ে দেবেন কেটে। তো আমি দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বা কোনো জায়গায় মিস্টেক করতে পারেন। মিস্টেক করলে হয়তো বা আপনি কমপ্লিটলি বানাতে আপনার প্রবলেম হতে পারে। পরবর্তীতে হয়তো বা কমেন্ট সেকশনে বলতে পারেন যে ভাই আমার তো ঠিকঠাকভাবে হলো না, তাহলে কি ভিডিও দিয়েছেন না দিয়েছেন। তো তার কারণে ভিডিওটা কমপ্লিটলিভাবে দেখতে থাকুন, কোনোভাবে স্কিপ করবেন না, পুরোপুরি দেখুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন বা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। অনেকেই ভিডিও দেখেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইবটা করেন না। তো তখনই আমাদের অনেকটা খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অথচ দেখছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না, তার কারণে খুব খারাপ লাগে। তো আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটা গ্রো করতে সহযোগিতা করবে এবং আপনার একটা লাইক কমেন্ট আমাদেরকে আগ্রহটা বাড়িয়ে দেবে ভিডিও করার জন্য। তো এইভাবে আপনার পরবর্তীতে যেভাবে খাপটের অংশটা কাটা হলো, তো এইভাবে নিচে দিয়ে লাগিয়ে নেবেন। বারুতলা পিঠটা এবার ভিতরে দেবেন সবসময় সবগুলো, কারণ দেবার পরে ঠিকঠাকভাবে ভালোভাবে টেপ দিয়ে লাগিয়ে নেবেন চারপাশে, কোথাও যেন একটু ফাঁকা না থাকে, লিক না থাকে। তাহলে কিন্তু এটা আর ভালোভাবে ফুটবে না, ভালো সাউন্ড হবে না। আর এটা সবসময় আপনারা বাড়ি থেকে, ঘর বা বাড়ি থেকে একটু ফাঁকা জায়গাতে ট্রাই করবেন। কখনই বাড়িতে সব ট্রাই করবেন না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর আশেপাশে মানুষ থাকলে সেখানে ফাটাবেন না, যেহেতু এটা প্রচুর সাউন্ড হয়, তার কারণে অনেকে মানুষের ক্ষতি হতে পারে। তো সবসময় এটাকে ফাঁকা জায়গা থেকে ফুটানোর চেষ্টা করবেন, ফাঁকা জায়গায় ট্রাই করবেন এটা বানানোর জন্য। তো আমরা দেখাচ্ছি তার কারণে এরকম। তো আমাদের এটা ভালোভাবেই সাকসেসফুলি ফুটেছে, এটাকে বানানো হয়েছে কমপ্লিট। তো এবার বারুদটা এরকমভাবে ভরানোর পরে, বারুদ অবশ্য কীভাবে ছাড়াতে হয় সেটা বলতে হবে না, কারণ দেখাতে হবে না, আপনারা নিজেরাও পারবেন। আর আগে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলোতে অবশ্যই দেখানো হয়েছে যে কীভাবে বারুদ আমরা ছাড়াই। তো ঠিক এরকম পুরোপুরিভাবে বারুদ ভরার পরে টেপ দিয়ে লাগিয়ে নেবেন। নেবার পরে পুরোটাই ভালোভাবে টেপ দিয়ে পেঁচিয়ে নেবেন টাইটভাবে। যত টাইট হবে তত ভালো হবে এটার জন্য, ফোটানোর জন্য। তো এটা তো হয়েই গেল। তো এবার আমরা এটাকে পুরোটাই ভালোভাবে টেপ দিয়ে শক্তভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিচ্ছি, চারোপাশেই ভালোভাবে টেপ দিয়ে পেঁচিয়ে নেব, যাতে একটু ফাঁকা না থাকে, এক সাইডে টেপ না কম হয়। সম্পূর্ণ শক্তভাবে টেপ দিয়ে পেঁচিয়ে নিলাম। এটাকে যেন টাইটভাবে পেঁচানো হয়, তার কারণে যেমন যখন এটাকে আঘাত করা হবে তখন এটা মানে যেন ভেতরে বারুদটা প্রেসার পড়ে, যার কারণে সাউন্ডটা আসলে তৈরি হয়। তো এটাকে আমরা আরও টেপ পেঁচিয়ে দিচ্ছি। তো আমরা চেষ্টা করেছি ভিডিওটাকে ফাস্ট করে দেওয়ার জন্য, যতটা পারি ফাস্ট করে দিয়েছি, কারণ আপনাদের দেখানোর সুবিধার্থে। এটাকে বানাতে আমাদের অনেকক্ষণ সময় লেগেছে, তারপর আমরা এটাকে ফাস্ট করে ছোট করে দেওয়ার চেষ্টা করেছি সবসময়, যাতে আপনাদের বোঝানোর সমস্যা হয়, যাতে বোঝানোর জন্য সমস্যা না হয়। সরি। তো হয়ে গেল কমপ্লিট। এবার এটাকে কীভাবে ফাটাবো সেটা দেখাচ্ছি, তো ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, ইটটা নিয়ে যাও, ইটটা নিয়ে যাও।